2024 সালের জুলাই আন্দোলন বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। 2 বছর পর ফিরে তাকালে প্রশ্ন একটাই, যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল লাখো মানুষ, তার কতটা বাস্তব হয়েছে? অর্জন বেশি নাকি অপূর্ণতাই এখন বড়? আজ জুলাই আন্দোলনের 2 বছর পূর্ণ হল। 2 বছর আগে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন খুব অল্প সময় রূপ নেয় গণ অভ্যুত্থানে। অসংখ্য শিক্ষার্থী, তরুণ, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে ক্ষমতার পালাবদল ঘটে। কিন্তু 2 বছর পর সে আন্দোলনের সফলতা কিভাবে মূল্যায়ন করা যায়? প্রথম এবং সবচেয়ে বড় অর্জন ছিল দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান। যে সরকারের বিরুদ্ধে ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল, সেই সরকারের পতন ছিল আন্দোলনের সবচেয়ে দৃশ্যমান ফলাফল। দ্বিতীয়ত, দেশের তরুণ সমাজ দেখিয়েছে শান্তিপূর্ণ ও গণভিত্তিক আন্দোলন রাষ্ট্রের বড় পরিবর্তনের শক্তি হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকা অনেক তরুণও প্রথমবারের মতো রাষ্ট্রীয় বিষয়ে সক্রিয়ভাবে অংশ নেয়। নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের নতুন একটি ধারা তৈরি হয়। তৃতীয় অর্জন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নটি জাতীয় আলোচনার কেন্দ্রে আসে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন, সংবিধান সংস্কার, এসব বিষয় নিয়ে আগের চেয়ে অনেক বেশি জন আলোচনা শুরু হয়। তবে সফলতার পাশাপাশি রয়েছে বড় কিছু অপূর্ণতাও। যে বৈষম্য, দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল, তার সবকিছুর সমাধান এখনও হয়নি। রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান এখনও কাঙ্ক্ষিত সংস্কারের অপেক্ষায়। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট এবং রাজনৈতিক বিভাজনও পুরোপুরি কাটেনি। সবচেয়ে বড় প্রশ্ন হল, যারা জীবন দিলেন, আহত হলেন কিংবা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলেন, তাদের ন্যায় বিচার এবং পুনর্বাসনের প্রক্রিয়া কতটা সম্পন্ন হয়েছে? অনেক পরিবার এখনো বিচার ও জবাবদিহির অপেক্ষায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাতীয় ঐক্য। আন্দোলনের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে রাজনৈতিক মতভেদ এবং ক্ষমতার প্রতিযোগিতার কারণে সে ঐক্যের অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন। তবুও ইতিহাসের বিচারে জুলাই আন্দোলনের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। এটি শুধু একটি সরকার পরিবর্তনের ঘটনা ছিল না, এটি ছিল রাষ্ট্র, রাজনীতি এবং নাগরিক অধিকারের প্রশ্নে একটি নতুন অধ্যায়ের সূচনা। 2 বছর পর দাঁড়িয়ে তাই বলা যায়, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় সফলতা হল পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সেই পরিবর্তনকে টেকসই, গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। ইতিহাসে অনেক আন্দোলন সরকার বদলেছে, কিন্তু খুব কম আন্দোলনই রাষ্ট্রকে বদলাতে পেরেছে। জুলাই আন্দোলনের প্রকৃত সফলতা নির্ভর করবে আগামী দিনের বাংলাদেশ কতটা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত হতে পারে তার উপর।